এই লোকটা অনেক গরিব হয়, তার পরিবারের কেউ তাকে পছন্দ করে না। কিন্তু একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার শরীরে কেমন অদ্ভুত এক পরিবর্তন এসেছে। সে দেখতে দেখতে একটা রোবটিক মানুষে পরিণত হয়ে যায়। কিন্তু এই বিষয় তার পরিবারের কাউকে সে কিছুই জানায় না। আর এই শক্তি ব্যবহার করে সে তার গোটা পরিবারের ভাগ্য বদলাতে চেষ্টা করে। কিন্তু এদিকে শোনা যায় শহরের অন্য একটি ছেলের মাঝেও নাকি এমন অদ্ভুত সুপার পাওয়ার চলে এসেছে। আর তারপর থেকে শহরের মানুষের মাঝে ঘটতে শুরু করে আজব সব ঘটনা। তাহলে কিভাবেই বা এলো তাদের মাঝে এমন অদ্ভুত শক্তি? আর এই শক্তির ফলে তাদের মাঝে ঠিক কি কি ঘটেছিল? বলছিলাম 2018 সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন জাপানি অ্যাকশন মুভি ইনুয়াশিকি মুভিটির কথা। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখতে পাই। এই পরিবারের প্রধান হলো এচিরো। সে সারা বছর কঠোর পরিশ্রম করে তার পরিবারকে সব সময় ভালো রাখার চেষ্টা করে। সে তার সারা জীবনের ইনকাম জড়ো করে তাদের জন্য একটি বাড়ি কিনেছে। সে ভেবেছিল হয়তো তার পরিবারের সবাই বেশ খুশি হবে, কিন্তু এত পরিশ্রম করে সে তার পরিবারের কারো কাছ থেকেই সম্মান পায় না। তার স্ত্রী এবং সন্তান কেউ তাকে ভালো চোখে দেখে না, বরং তারা সবাই মনে করে সে হচ্ছে একটা পাগল। তাকে সময় দেওয়া মানে তাদের মূল্যবান সময় নষ্ট করা। এমনকি তার সন্তানেরা তার পরিচয় দিতে এবং তাকে বাবা বলে ডাকতে লজ্জা পায়। এচিরো অত্যন্ত সরল সোজা হওয়ার কারণে সে কোথাও মূল্যায়ন পায় না। এমনকি তার অফিসের ম্যানেজারও তার কাজে কোনো দাম দেয় না। অফিসের বসও তাকে যখন তখন যা ইচ্ছে মনে তাই শুনিয়ে দেয়। তার কোনো বন্ধুও নেই, সে কারো সাথেই মিশতে পারে না। পরিবারের জন্য এত কিছু করেও দিন শেষে তার একাকিত্বে ভুগতে হয়। একাকিত্বের ফলে সে এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়। চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে জানায় সে কঠিন দুরারোগ্য মরণবেদী ক্যান্সারে ভুগছে। তার হাতে আর বেশি সময় নেই, সে খুব অল্প সময়ের মধ্যেই মারা যাবে। এমন একটা কথা সে তার পরিবারের সাথে শেয়ার করতে চায়। কিছুটা হলেও সে তার দুঃখ একটু হলেও কমাতে চায়। সেই সময় সে তার স্ত্রীকে ফোন করে, কিন্তু তার পরিবারের সবাই তো মহাব্যস্ত। তার কথা শোনার মতো কোনো সময় তাদের হাতে নেই। তাই তার এমন কঠিন অসুখের কথা সে কাউকেই জানাতে পারে না। তার এই অসুখী জীবনে ক্ষণিক সুখের বার্তা হিসেবে সে একটা কুকুরকে খুঁজে পায় এবং সে সেই কুকুরকে নিয়ে তার সুখের সময়টুকু কাটায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই কুকুরের কথা তার স্ত্রী জেনে যায়, আর তার স্ত্রী একদমই সহ্য করতে পারে না। তার স্ত্রী কুকুরটাকে বাড়ির বাইরে ফেলে দিতে বলে। তখনই তাকে সহ তার কুকুরটিকে বাসা থেকে বের করে দেয়। এচিরো কুকুরটাকে ফেলে আসতে দিতে ভীষণ কষ্ট পায়, কিন্তু তবুও সে তাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা পার্কের মধ্যে কুকুরটাকে রেখে আসতে বাধ্য হয়। কিন্তু সেখানেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা, আর এখান থেকেই তার জীবনটা একটা নতুন দিকে মোড় নেয়। সেখানে এচিরো একটা স্পেসশিপ দেখতে পায়, আর কোনো কিছু বুঝে ওঠার আগেই সেটা তার উপর ক্র্যাশ করে এবং সেখানেই সে জ্ঞান হারায়। ভাগ্যচক্রে সেখানে হিরো নামের একটি ছেলে সেই একই দুর্ঘটনায় শিকার হয়, অর্থাৎ তার উপরে সেই একই স্পেসশিপ ক্র্যাশ হয়। তো যাই হোক, পরের দিন সকালবেলা জ্ঞান ফেরার পর এচিরো উঠে দেখতে পায় সে সম্পূর্ণরূপে ঠিক আছে এবং সে ওই পার্ক থেকে কুকুরটাকে তার সাথে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর তার কাছে সবকিছুই আজব লাগতে শুরু করে। আগে যে কাজগুলো সে করতে পারতো না, সেই কাজগুলো সে এখন অনায়াসেই করতে পারে। সে আরো দেখতে পায় তার ভিতরে কিছু অদৃশ্য ক্ষমতা অনুভব করছে। এসব দেখতে পেয়ে সে ভীষণ ভয় পেয়ে যায়। সে খুব বেশি পানি খেতে থাকে। পানি খাওয়ার পর সে তার রুমে চলে যায়। রুমে এসে সে তার হাতগুলোকে দেখতে শুরু করে। ঠিক তখনই সে দেখতে পায় তার হাতগুলো জ্বলে উঠছে। সাথে সাথে হাতের নখগুলো খুলে গিয়ে নখের ভেতরে কিছু একটা দেখা যাচ্ছে। সে নখ দিয়ে তার গলায় টাচ করতেই তার গলা আর নাক খুলে যায়। তখন সে বুঝতে পারে স্পেসশিপ ক্র্যাশ করার ফলে তার এমন পরিবর্তন দেখা দিচ্ছে। এখন সে মানুষ রূপে একটা মেশিনে পরিবর্তন হয়। অপরদিকে হিরোরও সেই একই অবস্থা হয়, কারণ ওই স্পেসশিপ ক্র্যাশ করার সময় সেও ওইখানে ছিল। তবে হিরো খুব ভালোভাবে এই টেকনোলজি দ্রুত নিজের ভেতরে আয়ত্ত করে নেয়। হিরো এখন মানুষ রূপে একটা মেশিনে পরিণত হয়েছে। হিরোর ভেতরে এই অদৃশ্য পাওয়ারের কথা তার বন্ধু নিককে জানায় এবং সে প্রায় সময় এই পাওয়ারের পরীক্ষা করতে থাকে। হিরো এখন তার আঙুল দিয়ে গুলি করতে পারছে। তাছাড়া সে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস নিজের ইচ্ছা খুশি মতো কন্ট্রোল করতে পারে। আর তার এমন সব ক্ষমতা দেখে তার বন্ধু ভীষণ অবাক হয়। হিরো মূলত সব সময় একা থাকে। পৃথিবীতে তার আপন বলতে শুধুমাত্র তার মা আছে, কারণ অনেক আগেই টাকার কারণে তার বাবা তার মাকে ছেড়ে চলে গিয়েছে। তাই হিরো সব সময় তার মাকে খুশি রাখতে চায়, কিন্তু তাদের পরিবারের অবস্থা অনেক বেশি শোচনীয়। সে তার মায়ের জন্য কখনোই কিছু করতে পারেনি, আর এই কারণে সে
সব সময় নিজের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকে, আর এসবের কারণে সে এখন একটা মানসিক রোগীতে পরিণত হয়েছে। যদি সে কোনো সুখী মানুষকে দেখতে পায় বা উচ্চস্বরে কাউকে হাসতে দেখতে পায়, তাহলে তার প্রচণ্ড রাগ হয়, তাদেরকে তার মেরে ফেলতে ইচ্ছে হয়। এদিকে অ্যাসিরো একদিন অফিসে যাওয়ার পথে একটি অসুস্থ কবুতরকে দেখতে পায়। সে তার হাত দিয়ে ছুঁতেই আশ্চর্যজনকভাবে কবুতরটা সুস্থ হয়ে যায়। এটা দেখতে পেয়ে অ্যাসিরো অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে তার অদৃশ্য পাওয়ার বুঝতে পারে। ঠিক তখনই আশ্চর্যজনকভাবে তার কানে কোনো কান্নার আওয়াজ আসে। সে অস্থির হয়ে পড়ে আর কান্নার আওয়াজের পিছু করে। সেই কান্নার শব্দ হসপিটালের একটা বেড থেকে আসছে। সেখানে গিয়ে সে দেখতে পায় একজন মা তার সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়ছে, কারণ তার বাচ্চাটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে আর বাঁচবে না। এরপর অ্যাচিরো ভিতরে যায় আর অসুস্থ বাচ্চার মাথায় হাত রাখে। হাত রাখতেই সেই বাচ্চাটি সুস্থ হয়ে যায়। এটা দেখতে পেয়ে অ্যাচিরো আরো বেশি খুশি হয়ে যায়। সে মনে মনে ঠিক করে এখন থেকে যতটা সম্ভব তার পাওয়ার দিয়ে মানুষকে সাহায্য করবে। সে মানুষের বিপদে পাশে দাঁড়াবে আর মানুষের চোখের কান্না মুছে দিবে। অপরদিকে হিরো তার অলৌকিক পাওয়ার পেয়ে নিজেকে এই পৃথিবীর রাজা মনে করে এবং তার ক্লাসের সহপাঠীদেরকে উত্ত্যক্ত করতে শুরু করে। সে তাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করতে থাকে। সে ঠিক করে এবার সে সবার উপর প্রতিশোধ নিবে। তাই সে প্রথমে তার বিশ্বাসঘাতক বাবাকে মারার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সবাইকে অনেক খুশি দেখে সে আরো বেশি রেগে যায় আর তাদেরকে মারার চেষ্টা করে, কিন্তু কোনো একটা কারণে সে তাদেরকে মারতে পারে না। সেখান থেকে ফিরে আসার সময় সে রাস্তায় একা একা হাঁটছিল। তখন সেখানে আরো একটি পরিবারের আনন্দ এবং মজার হাসির শব্দ শুনতে পায়। এটা সে কোনোভাবেই সহ্য করতে পারে না। তার প্রচুর পরিমাণে রাগ হয়। তখনই সে সেই বাসায় ঢুকে পড়ে এবং সেই হাসি খুশি থাকা পরিবারের সবাইকে আঙুল দিয়ে গুলি করে মেরে ফেলে। পরের দিন সকাল হতেই খবরটা সারা শহরে ছড়িয়ে পড়ে, এমনকি টিভির সংবাদেও দেখানো হয়। এই নিউজ দেখতে পেয়ে হিরোর বন্ধু নিকো বুঝে যায় এই হত্যাকাণ্ড হিরোই ঘটিয়েছে, কারণ হিরো ছাড়া এই কাজ করা কারো পক্ষেই সম্ভব নয়। আর এসব কারণে হিরোর বন্ধু নিকের সাথে তার কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ছোটবেলার বন্ধুত্ব হারিয়ে এই স্বার্থপর শহরে সে সম্পূর্ণ একা হয়ে যায়। হিরো তখন জানতে পারে তার মা খুবই অসুস্থ। এদিকে অ্যাসিরো এসব পাওয়ারের কারণে নিজের কাজে মন দিতে পারে না। দিন দিন তাকে বেশি কথা শুনতে হয় তার বসের কাছে। নিজের চাকরিটা বাঁচাতেও তাকে বসের কাছে আকুতি মিনতি করতে হয়। বাসায় ফিরে তাকে থাকতে হয় আরো এক অশান্তিতে। বাড়ির লোক তো তাকে বুঝতেই চায় না, দোষারোপ করতে থাকে সবকিছুর জন্য তাকেই। তার স্ত্রী তাকে জানায় তার ছেলে আর পড়াশোনা করতে চায় না, আর তার মেয়ে অন্য একটি কলেজে অন্য একটি বিষয় নিয়ে পড়তে চায়। সে আরো জানতে পারে তার স্ত্রী অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তখন সে তার ছেলেকে বলে তোমার জীবন তুমি যেভাবে চাও বাঁচতে পারো, আর তার মেয়েকে বলে তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেই বিষয় নিয়ে পড়ো। সবাই তাকে তুচ্ছ করে দেখতে থাকে। অ্যাচিরো এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে খুবই ভেঙে পড়ে। তার রুমের ফ্লোরে পড়ে সে কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই সেই সময় তার কানে আবারও কান্নার শব্দ ভেসে আসে। এটা শুনতে পেয়ে অ্যাচিরো খুবই ব্যাকুল হয়ে ওঠে এবং তার বডি থেকে জেট বুস্টার বের হয় এবং সে আকাশের দিকে উড়তে থাকে আর ছুটে চলে যায় সেই কান্নার শব্দের দিকে। সেখানে গিয়ে সে দেখতে পায় হিরোর বন্ধু নিক খুবই কাঁদছে, কারণ তার চোখের সামনে তার ছোটবেলার বন্ধু বিপথে চলে গিয়েছে। সে দিনকে দিন অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়েছে, কিন্তু তার হাতে কোনো কিছুই করার নেই, আর সে এসব পরিস্থিতি কোনোভাবে মেনে নিতেও পারছে না। সেখানে নিক জানায় একমাত্র আপনিই পারবেন আমার বন্ধুটাকে বাঁচাতে এবং এই অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনতে। কিন্তু অ্যাচিরো তো চিন্তায় পড়ে যায়। সে কি করবে এমন কোনো উপায় খুঁজে পায় না। তখন নিক তাকে জানায় তার অলৌকিক শক্তি কিভাবে কাজে লাগাতে হয়, আর তাকে ট্রেনিং দিতে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। অ্যাচিরো তার সাথে সাথে তার কুকুরটাকেও নিয়ে যায়। নিশানা ঠিক করে আঙুল থেকে গুলি বের করে অনুশীলন করতে থাকে। সেই সময়ে অ্যাচিরোর পানির পিপাসাও পায়, আর সে ভুলে অ্যাসিড পানি খেয়ে ফেলে, যার ফলে তার ভিতরের মেশিনটা সেটা গ্রহণ করতে পারে না। সে সেই পানিগুলো দ্রুত গতিতে বাইরে বের করে দেয়। তার মেশিনটা অনেক বেশি দুর্বল হয়ে যায়। এদিকে হিরোর মায়ের ক্যান্সার ধরা পড়েছে। সে তার মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। ঠিক সেই সময় তাকে গ্রেফতার করতে সেখানে পুলিশ চলে আসে, কারণ সেই হত্যাকাণ্ডের ঘটনাগুলো পুলিশেরা জেনে গিয়েছে। হিরো তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে পুলিশকে শুট করে তার মাকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে তখন সকলে তার মাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, এমনকি তার মাকে অনেক আজে বাজে কথা বলে। তার মাকে সবাই বলে তার ছেলের এমন দশার জন্য তার মাই দায়ী।
তাকে সঠিক শিক্ষা দিতে পারেনি। তার মা এসব কথা শুনে অনেক বেশি কষ্ট পায়। সে এইসব অপমান মেনে নিতে না পেরে নিজের প্রাণ নিজেই নিয়ে নেয়। মুহূর্তের মধ্যেই নিউজ ছড়িয়ে পড়ে টেলিভিশনে, আর এখন ওই শহরের মোস্ট অফ দ্য ক্রিমিনাল পর্যায়ে চলে যায় হিরো। পুলিশও তাকে খুঁজে বেড়াচ্ছে শহরের প্রত্যেকটি কোণায়। হিরো তখন আশ্রয় নেয় তার প্রেমিকার বাসায়, আর তখনই সে মনে মনে ঠিক করে, আমার মাকে যারা কষ্ট দিয়ে মেরে ফেলেছে, যাদের জন্য আমার মা মারা গিয়েছে, তাদেরকে আমি কখনোই ছাড়বো না। তাদের প্রত্যেককেই আমি মেরে ফেলবো। তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সে সবার ইলেকট্রিক ডিভাইসগুলো হ্যাক করে এবং এক এক করে প্রত্যেককে গুলি করে মারতে থাকে। যেমনটা আগেই বলেছিলাম যে হিরোর জীবনে এক ভয়ঙ্কর অতীত আছে, যার কারণেই সে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে চলেছে। তার কোনো রকম মায়া নেই, এমনকি কারো প্রতি তার ভালোবাসাও নেই। আর অ্যাচিরো এইসব বিষয়গুলো বুঝতে পারে যে এসব হিরোই করছে। তখন অ্যাচিরো তার পরিবারের সবাইকে কম্পিউটার ডিভাইস এমনকি ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে থাকতে বলে, কিন্তু হাজার বলা সত্ত্বেও কোনো লাভ হয় না। অ্যাচিরোর কথাগুলো তার পরিবারের কেউ শোনে না, এমনকি তার কথার কোনো গুরুত্ব দেয় না, বিশ্বাসও করে না। হিরো তার এই অলৌকিক শক্তির কথাগুলো তার প্রেমিকাকে বলে। সবকিছু দেখানোর জন্য সে তার জেট বুস্টার ব্যবহার করে আর আকাশের দিকে শূন্যে উড়তে থাকে। তখন তার প্রেমিকা তাকে বোঝায় সে যে কাজগুলো করছে সেগুলো মোটেও ঠিক নয়, তাকে এখান থেকে ফিরে আসতে হবে। তখন সে তার প্রেমিকাকে কথা দেয় সে আর এই খারাপ কাজগুলো কখনোই করবে না, সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আর তার প্রেমিকাও আশায় থাকে যে হিরো ভালো হয়ে যাবে, তারা আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবে। এমন সময় হিরো ঘুমিয়ে পড়ে আর তার প্রেমিকা রান্নাঘরে পানি খেতে যায়। সে পানি খেয়ে এসেই দেখতে পায় পুলিশ তাদেরকে ঘিরে ফেলেছে। সেই মুহূর্তে সে হিরোকে জাগিয়ে দেয়। সেই মুহূর্তে হিরো জেগে গিয়ে তার প্রেমিকাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পুলিশও তাদের দিকে গুলি ছুড়তে থাকে। পুলিশের এই গুলিতে হিরোর কিছুই হবে না, কারণ সে তো একটা মেশিন ছিল। কিন্তু একটা গুলি তার প্রেমিকার গায়ে লাগে। হিরো তার প্রেমিকাকে অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে এই গুলি থেকে বাঁচাতে পারে না। তার প্রেমিকার গায়ে গুলি লাগে এবং সে সেখানেই মারা যায়। হিরো তার মাকে হারানোর পরে তার শেষ ভালোবাসা এবং শেষ আশ্রয় ছিল তার প্রেমিকা, কিন্তু সেও এখন আর রইল না। হিরো এটা মোটেও সহ্য করতে পারেনি, সে আরো বেশি রেগে যায় আর প্ল্যান করতে থাকে সে পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেলবে। মুহূর্তের ভিতর সে সমস্ত ইলেকট্রিক ডিভাইস হ্যাক করে নেয় আর প্রতিটা মানুষকে সে মারতে শুরু করে। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, চোখের সামনে হাজার হাজার মানুষ মারা যেতে থাকে আর বাকিরা এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। যারা বেঁচে গিয়েছিল তারা ভেবেছিল এগুলো নিহাতি কোনো মজার বিষয়। তার ভিতর অ্যাচিরোর পরিবারও ছিল, কারণ তারা তো কখনো অ্যাচিরোর কথা শোনেইনি। এদিকে অ্যাচিরো সবাইকে বাঁচানোর জন্য তার নিজের পাওয়ার ব্যবহার করে সকল কম্পিউটার স্ক্রিন হ্যাক করে আর তাদের সবাইকে ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে থাকতে বলে। অ্যাচিরোর এই কথাগুলো অনেকেই শুনে নেয়, এর ফলে তারা ভয়ঙ্কর মৃত্যু থেকে কিছুটা হলেও বেঁচে যায়। আগেই আমরা দেখেছি অ্যাচিরো মানুষকে তার অলৌকিক পাওয়ার দিয়ে সাহায্য করতে চায়, সে সকলের বিপদে পাশে দাঁড়াতে চায়। এক পর্যায়ে হিরো তার অস্ত্রগুলো মিসাইল আকারে ব্যবহার করতে শুরু করে এবং প্রতিটা বিল্ডিং এ ফায়ার করতে শুরু করে, যার ফলে বিল্ডিংগুলো বিধ্বস্ত হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে এমন সময় অ্যাচিরো এসে তার সামনে পৌঁছায় এবং তাদের দুজনের ভিতরে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। হিরো তখন অ্যাচিরোর পিছে পড়ে যায় এবং দুজনেই শূন্যের উপরে উড়তে থাকে। এমন সময় হিরো এক পাইলটকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যাচিরো সেই পাইলটকে বাঁচিয়ে নেয়। পাইলটকে বাঁচিয়ে নেওয়ার জন্য হিরো আরো বেশি রেগে যায়। এবার আর অ্যাচিরোর হিরোর হাত থেকে রক্ষা নেই, তো তাদের দুজনের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া চলতেই থাকে। এমন সময় বুদ্ধি করে অ্যাচিরো হিরোকে সেই অ্যাসিড পানি খাইয়ে দেয়। যেহেতু হিরো একটা পাওয়ারফুল অ্যাডভান্স মেশিনে পরিণত হয়েছিল, সেজন্য তার উপর এই প্রভাব কাজ করতে একটু দেরি হয়। আর অ্যাচিরোর মেশিন তো প্রথম থেকে একটু দুর্বল থাকে। এমন সময় অ্যাচিরো আকাশে উড়ে যায়, অর্থাৎ পৃথিবী থেকে দূরে যেতে থাকে। সেখানে আবারও তাদের মধ্যে মারামারি শুরু হয়। এমন সময় হিরোর মধ্যে থাকা অ্যাসিড পানি কাজ করতে শুরু করে, সে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ঠিক সেই সময় অ্যাচিরোর ভিতরে যে সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র ছিল তা দিয়ে সে হিরোর উপর আক্রমণ করতে শুরু করে। এরপর অ্যাচিরো ভাবে হিরোকে হয়তোবা সে শেষ করে দিয়েছে।
সে আবারও পৃথিবীতে ফিরে আসে আর তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে। তার মেয়ে আহত হয়েছিল বিল্ডিং ধসের মাঝে। তার পাওয়ার ব্যবহার করে সে তার মেয়েকে সারিয়ে তোলে। ঠিক সেই সময় আবারও হিরো সেখানে চলে আসে। অ্যাচিরোকে আচমকা পেছন থেকে লাথি মেরে ফেলে দেয়, কারণ অ্যাচিরো হিরোকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না। হিরো অ্যাচিরোকে মারতে থাকে এবং তার মেয়েকে গুলি করে দেয়। হিরো এতটাই রেগে যায় যে সে আবারও অ্যাচিরোকে মারতে থাকে আর তার মেয়েকে তুলে নিয়ে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। এটা দেখে অ্যাচিরো অনেক আকুতি মিনতি করে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু হিরো তার কোনো কথাই শোনে না। আর অ্যাচিরো তার মেয়েকে নিচে পড়তে দেখে প্রচুর জোরে চিৎকার করে ওঠে। সে খুবই হাইপার হয়ে যায়। এমন সময় হঠাৎ করে তার ভিতরে এক অদ্ভুত শক্তি অনুভব করে। তার মেশিনগুলো আরো বেশি সক্রিয় হয় আর সেই শক্তি দিয়ে সে হিরোকে মেরে দেয়। তারপর সে বিল্ডিং থেকে লাফিয়ে তার মেয়েকে বাঁচিয়ে নেয়। এখন অ্যাচিরোর মেয়ে তার বাবার দিকে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তার বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করতে থাকে। তারা এতদিন তার বাবাকে অনেক অবহেলার চোখে দেখেছে, কখনো তাকে তারা সম্মান করেনি, এমনকি বিন্দুমাত্র মূল্যায়নও করেনি। এখন তারা বুঝতে পারছে তার বাবা আসলে তাদের জীবনের জন্য কি। এমন সময় অ্যাচিরো বলে, পুলিশ আসার আগে এখান থেকে চলে যাও, আমি পরে এসে সব তোমাকে বুঝিয়ে বলবো। এই বলে অ্যাচিরো সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। এদিকে নিউজ চ্যানেলগুলোতে প্রচার হয় বিপদ কেটে গিয়েছে, হিরো আর আমাদের মাঝে বেঁচে নেই। এরপর সবার শান্তি আবারও ফিরে আসে, কিন্তু পুলিশ বা মিডিয়ার লোক কেউ জানতো না হিরোকে কে মেরেছে। পরের দিন অ্যাচিরো তার পরিবারের সাথে আবারও পুরোপুরি নর্মাল ভাবে মিশতে থাকে। এমন একটা ভাব হয় যেন সবকিছু স্বাভাবিক ছিল আগের মতোই। অপরদিকে হিরোর বন্ধু নিক জানতে পারে হিরো এখনো মারা যায়নি, সে এখনো বেঁচে আছে আর তাকে কথা দিয়েছে সে ভালো হয়ে যাবে এবং সে আবারও ফিরে আসবে। এমন সময় নিক তাদের পুরনো ভিডিও গেমগুলো দেখতে থাকে আর পিছন দিকে ফিরে দেখতে পায় হিরো আবারও মিলিয়ে গেছে। সে কোথায় গিয়েছে সেটা আর জানা যায় না। তখন আবারও নিকের মন খারাপ হয়, চোখের কোণে পানি জমে তার বন্ধুর জন্য। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এমন অলৌকিক পাওয়ার যদি তোমার ভেতরে চলে আসে তাহলে তুমি কি কি করবে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।